দাদা পীর সাহেবের ফাগুড়ি লামাইয়া সিলত ফাও দিয়া উড়িস নাউজুবিল্লাহ ওটার লাগে বাংলাদেশ ইকানো ইকানে খাজনি বেমার ইকানো আর শান্তি হওয়া মুশকিল আছে বদর সাহেবের বদুয়ার জায়গা পাকিস্তানের এখনো আমার বাসান্দি চাপ জীবনে গেছেন না পাকিস্তানের পরে আমার বাহও গেছেন না বদরপুরি সাহেব পাকিস্তানের খিলাফ আসলাম পাকিস্তান সারিয়া হিন্দুস্তান আইসুন এখান তো খবর জানা আছে রেঙ্গাম বাড়ি তার বাড়িতে আওয়াজ করছি 2 লাখ মানুষ তো যাই হোক পার্টিশন যদি হইতো না আজকে যে উচ্ছেদ এটা সমস্যা হইল না হইলে আর পৃথিবীর একটা আলোচনা কথা আছে জোরদার মুলুকটা জোরদার মুলুকটা ইসরায়েলের জোর আছে ফিলিস্তিনও খালি মারে লাখ লাখ মারে মার্কিন যুক্তরাষ্ট্র জোর আছে মারে রাশিয়ার জোর আছে ইউক্রেন মারে ইরান সংখ্যা আমরা 1,40,00,000 আর গैर মুসলমান 2,40,00,000 ক্ষমতার ধারা আর পার্টিশন ডিভাইড এন্ড রুল ব্রিটিশ পলিসি চলছে এইটার কারণে বই গেল না মসনদ এখন জুরজান মুলুকটা এখন কিতা করতে हर करबला के बाद इस्लाम जिंदा होता है जोर से कहो सुभान अभी हिंदी में কইছি খালি রাত 3টাতে हो গেছে মিয়া মুসলমান টার্গেট বিশেষভাবে মুসলমান টার্গেট আর বিশেষভাবে মিয়া মুসলমান টার্গেট আপার আসামর ইটার বাচ্চা মিয়া মুসলমান শ্রম দিবি সারা আসাম ইটের বাচ্চা মিয়া মুসলমান বড়বাজার মুসলমান বিহার গैर মুসলমান শ্রমিক রাত তাগিলে না দিনের কোনো মজা নাই দিন তাগিলে না রাত্রির কোনো মজা নাই পেট বুক লাগিলে না ভাত খাইতে মজা হওয়া যায়নি বলছেন আপনারা মজা হওয়া যায়নি তাহলে হেগেলের দর্শন হলো দ্বন্দ্ব থেকে সৃষ্টি দুশ্মন না তাগিলে আপনার উন্নতি হবে না এই জন্য আল্লাহ মিয়া মুসলমান খুশুসান অমমান সারা মুসলমানের বিরুদ্ধে দুশ্মন লাগাইয়া দিচ্ছে মুসলমানের উন্নতি হওয়ার জন্য আপনারা আজকের কলম দেওয়া কাগজ দিয়ে তারিখ দিয়ে লিখতে পারেন ইনশাআল্লাহ আগামী 30 বছরের ভিতরে সারা আসামের মিয়া মুসলমান আসামের সবচেয়ে বেশি শিক্ষিত জাতিতে পরিণত হয়ে যাবে ইনশাআল্লাহ নাম্বার 2 যারাই শিক্ষিত হয়ে যায় জ্ঞান বিজ্ঞান ডাক্তার ইঞ্জিনিয়ার টেকনোলজি শিখবে 30 বছরের ভিতরে গোটা ওয়ার্ল্ড মার্কিন যুক্তরাষ্ট্র ফ্রান্স জার্মানি ইটালি ব্রিটিশ এমনকি আরব আমিরাত আর সৌদিয়াতুল আরবিয়া মিয়া মুসলমান আর ভয়লা হইলা 50-60 লাখ 70 লাখ শিক্ষিত যখন হয়ে যাইবা সারা পৃথিবীর মধ্যে তারা কর্মসূত্রে খাদ্য যাইবা নিচে 50,000 থেকে 10 লাখ পর্যন্ত বেতন হইব বড় বেটার এক মুসলমান হাফিজ বেটা আমারে মাঝে মাঝে টেলিফোন করো বদরবা হিসাব স্কুলে ভরিয়া বেটা ইঞ্জিনিয়ার হইছেন হাফিজ সাহেব লন্ডন আসয় আমারে লন্ডন যাইবার দাওয়াত দিছেন আমি 2028 লন্ডন যাই 27 আমার হুয়া যাইবা হাফিজ ইলিয়াস 37 লাখ ভারতীয় টাকা বেতন হইল মাসিক যেটা হচ্ছে যাই হোক 30 বছরের ভিতরে সবচেয়ে শিক্ষিত জাতি হয়ে যাবে আর শিক্ষিত হওয়ার সাথে সাথেই কর্মসূত্রে সারা পৃথিবীতে পৌঁছে যাবে এবং আসামের মধ্যে সবচেয়ে ধনী সম্প্রদায় মিয়া মুসলমান হয়ে যাবে ইনশাআল্লাহ এখন হইল দুর্গার মুলুকটা আগের জমানা রাজা রাজারে খাজাখাজি করত লড়া রাজা হয়েছিল আনি আপনার লড়া রাজা সতী জয়মতী জেলে ঢুকাইছে তার জামারে জেলে ঢুকাইছে এলকুর আমরা বর্তমান লড়া রাজা আগল্লা খানদার হারুন না এলকু তাই সল বল কৌশল বুদ্ধি লাগাইয়া কিভাবে কষ্ট দেওয়া যায় জানিয়ে রাখা দরকার আমি বাস্তববাদী মানুষ রাত 12টা তো যে কথা কইব দিন 12টা তো কইব আপনি যত দুশ্মনী আমরা লগে দুশ্মনী হওয়া হইব মিয়া মুসলমান এবং মুসলমান তত বাড়িয়া যাইব কোন মায়ের সন্তান বাবার সন্তান
মিয়া মুসলমান এবং আসামের মুসলমানদেরকে সাময়িক কষ্ট দেবে, কিন্তু শেষ করতে পারবে না। জোরে বল সুবহানাল্লাহ। এটা সংবিধান অধিকার দেয় নাই। এবং আমি হাতিগাঁও খানকাত আই মাঝে মাঝে পুরা ক্ষমা এখানে হাতিগাঁও তাইলে মিয়া মুসলমান খালি বাসন মঞ্জা অটা অটা করা, এই দুশ্মন থাকার কারণে মিয়া মুসলমান শিক্ষায় বাড়িব, বাসনের মানবে না, ইটের বাচ্চার শ্রমজীবী হবে না, সারা ওয়ার্ল্ডে ইঞ্জিনিয়ার ডাক্তার, আমার হার্ট ডাক্তার সব যায়, তাই মিয়া মুসলমান ডাক্তার মনোবল। আজকে যে ডাক্তার বেটায় কিডনি আমার সাইয়া ঔষধ দিছ ডাক্তার আনওয়ার হোসেন দাবহা লাইফ কেয়ার ইনচার্জ মিয়া মুসলমান ইঞ্জিনিয়ার, এটা আমার বদর ভাই তুফায়, মাহবুব বেটার তুফায়, আমরা সকলের আমিও লোয়ার আসাম 100 বিঘা জায়গা লইয়া এটা স্কুল করিয়া লোয়ার আসাম মুসলমানকে উঠাইবার লাগিয়া। তো ইনশাআল্লাহ আগামী 30 বছরের ভিতরে মিয়া মুসলমান খুসুসান অনুমান সারা মুসলমান আসামের সবচেয়ে শিক্ষিত জাতিতে পরিণত হয়ে যাবে। আর সারা বিশ্ব খোলা, আজকে সারা পৃথিবী একটা পরিবার, জানি রাখো আস্থা ওর একটা পরিবার, আগামী 30 বছরের ভিতরে আরো সহজ হবে, সারা পৃথিবীতে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। সিঙ্গাপুর, মালয়েশিয়া, ব্রুনাই, জাপান ইত্যাদি দেশে চলে যাবে, কম্বোডিয়া, লাওস, সারা পৃথিবীতে চলে যাবে। 50-60 লাখ মিয়া মুসলমানের জায়গার অভাবে বলুন, কিন্তু একটা কথা জানি রাখো, ইটের বাট্টার শ্রমিক আর খামলা হইতে না। তার লাগে খাঁটি আসামে মানুষ করে হিরেন গোহাই সব বুদ্ধিজীবী যারা এরা হয়েছে না, এরারে আপনি টর্চারিং করতে পারবেন। হিরেন গোহাই তো বুদ্ধিজীবী মানুষ, আমি তার সঙ্গে দেখা হয় নাই, কিন্তু আমি সমর্থন করি। আপনারা তাদের মানব সম্পদ হিসাবে ব্যবহার করো। হিরেন গোহাই বসে ভালো ভালো সাহিত্যিকরা হয়, বুদ্ধিজীবী। যাই হোক, আগের জমানার লড়াই হইতো, এরকম লড়াই হড়াই নাই। ও জুরজার মুলুকটা বুদ্ধি